কেহ তাহার কাছে অতীতের কুকর্মের কথা বলিলে তিনি বলিতেন, অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি ভুলিয়া গিয়া আত্মসাধনায় মনোনিবেশ করো, আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করো, তাহা হইলেই সর্ববিষয় মঙ্গল লাভ হইবে। তাই তিনি সকলকে ক্রিয়াযোগ অনুশীলনের প্রয়োজনীয়তার কথা সর্বদা স্মরণ করাইয়া দিতেন। তাই কাহাকেও কখনো ব্যক্তিগত কাজ করিয়া দিবার কথা বলিতেন না। এটা আমার বাজার করে এনে দাও না, প্রয়োজন নাই, আমার লোকালেই বাড়ি। হ্যাঁ, সুমন আইসে আমার সাথে দেখা করতে, গুরুজি অনেকদিন আপনার দেখি না। হ্যাঁ, বয় বয় সুমন বয়, জল খা মিষ্টি খা, সুমন আমার একটু বাজার করে দিবি। এগুলো অনেকের নেচার থাকে, বাবা এটা কখনো করতেন না। না আমি কোনোদিনও করতাম, করি, কোনোদিনও করি। আমার কাজ আমি করব, কেউ না, কেউ না। বা আন্তরিকতা ছাড়া কাহারও দান বা সাহায্য গ্রহণ করতেন না। তাহার কারণ তাহার নিজের মোটামুটি আর্থিক স্বাধীনতা ছিল। তিনি সরকারি চাকরি করিতেন, পেনশন লইয়াছেন, ছাত্র পড়াইয়াছেন। সাধারণত দেখা যায় অন্যান্য গুরুগণ যাহাদের নিজস্ব রোজগার বা আর্থিক স্বাধীনতা থাকে না, তাহারা প্রত্যক্ষে বা পরোক্ষে শিষ্যদের ঐশ্বর্যের উপর নির্ভরশীল হইয়া থাকেন। কিন্তু যোগীরাজ স্বকীয় উপার্জনে জীবিকা নির্বাহ করায় তাহাকে পরজীবী হইতে হয় নাই। তিনি অপরের আনুকূল্যের প্রত্যাশী ছিলেন না। তাহার স্থাপিত আদর্শের মধ্যে ইহা বৃহৎ আদর্শ বলিয়া পরিগণিত হয়। তিনি সকল ভক্তকে সেইভাবে চলিতে বলিতেন। তিনি বলিতেন, যে যোগ সাধনার দ্বারা অন্তরে ঈশ্বর ভাবের উদয় হয় না, সে যোগই নহে। সঠিক এবং উত্তম যোগ সাধনা করিলে অন্তরে ঈশ্বর ভাব বা প্রেম অবশ্যই হইবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।